আমার বাড়িতে না আজকে গণেশ পুজো হয়েছে। সকালবেলা 4টায় উঠে কিন্তু আমি গণেশ পুজোটাকে সম্পূর্ণ করলাম, কারণ পুরোহিত মশাই 6টায় চলে এসছে। আর আমি কাল থেকে অনেক কাজ করছিলাম, একটুও টাইম পাইনি ভিডিও পোস্ট করার জন্য। তোমরা যদি আমার এই গণেশ পুজোর ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে তোমার দেখতে হবে। পুরোহিত মশাই এসেছিল, তারপরে যজ্ঞ সম্পূর্ণ করেছে। আমার না খুব ভালো লেগেছে। তোমরা জানো তো পুজো করতে না সবার ভালো লাগে, এবং আমার তো খুবই ভালো। সবাই এসছিল, আর বাড়িতে না ফ্রাইড রাইস, তারপরে কুমড়ো ভাজা, ডাল, আর হচ্ছে আলুর দম, পায়েস এসব করা হয়েছে। মাসি এসছিল। ফার্স্ট ঠাকুরকে চান করিয়ে নিলাম দুধ দিয়ে, তারপর ঘটের মধ্যে জল ওঠানোর জন্য পুকুর পাড়ে চলে গেলাম। ওখান থেকে জল উঠিয়ে তারপরে ঘটটাকে বসিয়ে দিলাম জোগাড় দিয়ে। তারপরে পুরোহিত মশাই এসে পুরো সম্পূর্ণ করলো এই আমাদের পুজোটাকে। খুব ভালো লাগছিল। দেখো তোমরা কি সুন্দর করে আমরা এই ফল প্রসাদীগুলো সাজিয়েছি। নিজেকে ফ্রেশ করাও উচিত। তো এই আউটফিটটা পরে আমি এখন যাচ্ছি ঘুরতে। একটা কথা বলবো, তোমাদের যদি আমার এই ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক, সাবস্ক্রাইব করো, আর সবাইকে শেয়ার করে দাও প্লিজ। বলবো তোমাদেরকে, তোমাদেরও তো ভালো লাগতে হবে আমার ভিডিওগুলো, তাহলে তো তোমরা শেয়ার করবে, ঠিক না বলো? রাতে বেরিয়ে পড়েছিলাম ক্লাবের পুজোগুলো দেখার জন্য। আর এখানে দেখো রাস্তায় কত সুন্দর করে লাইটিং সাজিয়ে নিয়েছে, খুব ভালো লাগছিল। আগরতলা শহরটাকে পুরো আপন লাগছিল। আমরা যখন বেরিয়েছি তো এবার একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নেই আর চিকেন পকোড়া খেয়ে নেই। তো তার সাথে একটু তন্দুরি চা খেয়েছিলাম, আর চাটা দারুণ ছিল। তোমরা এসে কিন্তু রামনগরে খেতে পারো। ছেলেটা কিন্তু দারুণ বানিয়েছে, কিন্তু গরমটা সাংঘাতিক ছিল। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।